হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো আজকে সারাদিন আমি কিছু রান্না বান্না করেছি সেটাই। আজকে আমি যা যা রান্না করলাম সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব, আর রান্না করব সিম আলু দিয়ে পাপায়া মাছ আর মিষ্টি কুমড়ার ভাজি। তো রান্নার কাজে আমি এখানে শাকের সাথে দু তিনটা সিম এবং একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি, তাহলে শাকটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখানে আমি একটা চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। ওই সাইডে একটা পাতিলে ভাত বসিয়েছি এবং এখানে একটা কড়াইতে ভাজি বসাবো। তো হাঁড়িতে আমি কিছু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভেজে নিলে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো এদিকে আমি মিষ্টি কুমড়ার ভাজিগুলো দিয়ে দিলাম কড়াইতে। দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কিছু পেঁয়াজ কুচি এবং এক এক করে সবগুলো মশলা দিয়ে দিলাম। এদিকে আমার ভাতে প্রায় হয়ে গেছে। দেখুন ওদিকে চিংড়ি মাছটা কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। ভাজিটাও আমার প্রায় হয়ে গেছে। সবজিগুলা কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এখন এর মাঝে আমি এক এক করে হলুদ মরিচ দিয়ে দিব। হলুদ মরিচ দিয়ে কষিয়ে আমি দিয়ে দিব শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা লাগিয়ে রেখে দেব কিছুটা কষানো পর্যন্ত। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগবে জানি না। তো এইভাবে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আপনারাও এইভাবে রান্না করবেন। এখানে আসলে সত্যি কথা বলতে শাকটা পাওয়া যায় না। তো কিছু কিছু সময় এখানে বাঙালি একটা সবজি মার্কেট আছে, ওখানে আসে। তো আপনার ভাই জানে আমি শাকটা খেতে খুব পছন্দ করি। যখন আসে ওনার চোখে নজরে আসলে উনি নিয়ে আসে। আমার ভাতটা হয়ে গেছে। দেখুন শাকটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এতে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ারও করতে ভুলবেন না। সত্যি কথা বলতে এটা কোনো রেসিপি হিসাবে দেখানো হয়নি। আমি সারাদিনে যা যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমার চিংড়ি মাছ শাকটাও হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে অতটাই ভালো। এদিকে আমি মাছগুলো কষিয়ে নিলাম। মাছটা আজকে আমি ভেজে রান্না করব না, এভাবে কষিয়েই রান্না করব। এটা খেতে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। দেখুন সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, পরে পানি অ্যাড করব। ঢাকনা লাগিয়ে রেখে দিব সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার রান্না প্রায় শেষ। এদিকে আমি পরিষ্কার করে নিলাম।
দেখুন এক এক করে আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। এখন সবগুলোই আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা একটু ঘুমাবো। বিকালে ঘুম থেকে উঠে একটু বাহিরে যাব ঘুরতে। তো আমার মেয়ে বলতেছিল একটা কেক বানিয়ে দিতে। সবাই এখানে একটা প্রেসার কুকার দেখতে পাচ্ছেন। ভাবতে পারছেন কি এর ভিতরে কি আছে? আজকে আমি রান্না বান্না শেষে দুপুরে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমার মেয়ে বলছিল ওকে একটা কেক বানিয়ে দিতে। তো ভাবলাম মাগরিবের আজান দিয়ে দিবে, তাড়াহুড়া করে একটা কেক বানাবো। এমনি নর্মাল পাতিলে বানাতে গেলে দেখা যায় অনেক টাইম লাগবে, ওভেনেও 30 মিনিট সময় লাগে। তো আমি কি করলাম, প্রেসার কুকারে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। 15 মিনিটে আমার একটা কেক হয়ে গেছে। তো এখন খুলে দেখাবো। খুব অল্প সময়ে কেকটা আমার কেমন হয়েছে। ওয়াও! দেখুন প্রেসার কুকারে আমার কেকটা কত সুন্দর হয়েছে। গ্যাসটা অফ করে দিব। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা আমি একদম লো আঁচে রেখেছিলাম। এখন এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কেকটা আমি এর ভেতর থেকে বের করে নিব। তো একবার চেক করে নিই কেকটা পুরোপুরি হয়েছে কি না একটা টুথপিকের সাহায্যে। দেখুন টুথপিকটা একদম ক্লিন এসেছে। হয়ে গেছে কেকটা আমার। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয়। একদম পারফেক্ট একটা কেক হয়েছে। আপনারাও এইভাবে গ্যাসের চুলায় প্রেসার কুকারে বানাবেন, টাইমটা খুব কম লাগে এভাবে করে। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেকটা বের করে নেব। দেখুন কেকটা আমি ঢেলে নিয়েছি। একটুকু দেখুন লাগেনি। কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো অবশ্যই একটা কথা মনে রাখবেন যে এই প্রেসার কুকারে কেক বানাতে যাবেন না কেন, প্রেসার কুকারের সিটিটা খুলে নেবেন। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কারো কোনো রকম আগ্রহ থেকে থাকে কেকটা আমি প্রেসার কুকারে এত অল্প সময়ে কিভাবে বানিয়েছি, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি অ্যানসার দিব। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে এবং খুব অল্প সময়ে এত সুন্দর একটা কেক বানানো সম্ভব হয়েছে। ওকে, আল্লাহ হাফিজ।